বলছেন, তুমি এমন মানুষকে প্রাধান্য দিবে না, এমন মানুষের কথাও তুমি শুনবে না যারা খুব গুরুত্বহীন, বেশি বেশি গালিগুলোজ করে এবং অভিশাপ করে এবং গীবত করে, অত্যাচার সীমা লঙ্ঘন করে নিষেধ করে, এদেরকে তুমি মানবে না। এবং তারা বড়ই অসৎকর্মশীল এবং চরম চরিত্রহীন। এবং অপরদিকে ছেলেকে অভিশাপ দিবে না, তুমি ধ্বংস, বন্ধুকে অভিশাপ দিবে না, তুমি ধ্বংসীকে ধ্বংস দিবে না, তোমার হাত নষ্ট হয়ে যাক, তোমার বিবেক নষ্ট হয়ে যাক, এরকম ব্যক্তিকে তোমরা প্রাধান্য দিবে। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقل رب ادخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم قلوبهم وبيتا ولا ينظر إليهم ولهم عذاب عليم ملك الكذاب وعيل مستكبر وشيخ الزان. الحديث. উপস্থিত সম্মানীয় মসজিদের মুসল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারই আমরা প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা সকলেই অবগত যে আজকে পবিত্র জুমার দিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে সত্য মিথ্যা। সত্য মিথ্যা সম্পর্কে এক সংকীর্ণ তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। সত্য কি আর মিথ্যা কি? সত্য গ্রহণ করতে হবে এবং মিথ্যা বর্জন করতে হবে। আমরা কথা এবং কাজে মিথ্যা গ্রহণ করে থাকি এবং সত্যকে আমরা গ্রহণ করি না। আসলে মানুষের দুইটি জিনিস রয়েছে, একটি হচ্ছে আকাল বিবেক, একটি হচ্ছে নাফস। আকাল বিবেক সবসময় চাই ভালো কাজের প্রতি উৎসাহিত করতে। বিবেক সর্বহালাতে চায় ভালো কাজ করতে, যাবতীয় নেকি কাজ করতে। আর আত্মা সবসময় চায় পাপ করতে। মানে বিবেক চলে আলাদা গতিতে আর আত্মা নাফস চলে আলাদা গতিতে। মানে দুটো ভিন্ন ভিন্ন গতিতে চলে, কিন্তু অনেক সময় বিবেক হেরে যায় আত্মার কাছে, নাফসের কাছে। অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেককে সৃষ্টি করে দিলেন এবং তাকে বিবেককে বললেন যে বিবেক তুমি দাঁড়াও, আকাল তুমি দাঁড়াও, সে দাঁড়াও। তাকে বলা হলো বসো, সে বসলো। বিবেককে বলা হলো সামনে চলো, সে সামনে চলো। বিবেককে বলা হলো পিছনে চলো, সে পিছনে চলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে দেখো বিবেক, তুমি হচ্ছ সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম,
আর কিয়ামতের মাঠে তোমাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিবেককে বললেন যে তুমি উঠো, তুমি বসো, সামনে চলো, পিছনে চলো, সব কথাই বিবেক শুনলো, মস্তিষ্ক সব কথাই শুনলো, আকাল সবকিছু বুঝলো, তখন আল্লাহ বললেন আমি তোমাকে সর্বোত্তম করে সৃষ্টি করেছি এবং সবচেয়ে ভালো করে আমি তোমাকে তৈরি করেছি। আর কিয়ামতের দিন তোমাকে সর্বপ্রথম আগে জিজ্ঞাসা করা হবে। আর নাফস সবসময় চাই পাপের দিকে করতে, পাপের কাজ করতে সর্বহালাতে। আর যখন পাপ বেশি করতে 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 যখন বেশি হয়ে যায় তখন বিবেক হারিয়ে যায় নাফসের কাছে, আত্মার কাছে। যখন দেখবেন পাপের সীমা ছড়িয়ে গেছে, তাদের কাছে অন্যায়টা অন্যায় নয়, তাদের কাছে খারাপ কাজটা খারাপ নয়, তার মানে তাদের বিবেক বিক্রি হয়ে গেছে, তাদের আকাল নষ্ট হয়ে গেছে। তার মানে এই আকালটা, এই বিবেকটা হারিয়ে যায় আত্মার কাছে, নাফসের কাছে। মানে নাফসকে পরাজয় করতে পারে না। নাফস যখন জোর দিতে চায় তখন এই আকাল হারিয়ে যায় নাফসের কাছে। না তো আকাল সবসময় চায়, বিবেক সবসময় চায় ভালো কথা বলতে, ভালো আমল করবে সবসময়, সর্বহালাতে। কিন্তু নাফস তাকে বিগড়ে দেয়, আত্মা তাকে বিগড়ে দেয়, পাপের দিকে তাকে উৎসাহিত করে। আর নাফসের তিনটে কিসম রয়েছে। তার একটি হচ্ছে যে নাফস তাকে পাপের দিকে আহ্বান করে, আর মানুষ তার পাপের দিকে সাড়া দেয়, তখন মানুষ পাপে লিপ্ত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পৃথিবীর মানুষ শোনো, এমন এক সময় বেশি আসবে যখন মানুষ হারাজ বেশি হয়ে যাবে, খুন খারাপি বেশি হয়ে যাবে। বলতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বললেন যে শোনো, পৃথিবীর মানুষ এমন এক সময় চলে আসবে যে সময় ভাইকে ভাই হত্যা করবে, এক ভাই অপর ভাইকে হত্যা করবে। এবং কথিত আয়াতে আছে যে ছেলে তার বাপকে হত্যা করবে। তখন সাহাবীগণ বললেন আল্লাহ রাসূল, সে সময় কি মানুষের বিবেক থাকবে না? এটা কিভাবে হতে পারে যে ভাই তার ভাইকে হত্যা করবে, ছেলে তার বাপকে হত্যা করবে? তাহলে কি মানুষের আকাল থাকবে না, বিবেক থাকবে না, বিবেকহীন হয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, এমন এক সময় চলে আসবে যখন মানুষের বিবেক থাকবে না, মানুষের বুদ্ধি থাকবে না। সমাজে বেঁচে থাকবে শুধু ইতর শ্রেণীর মানুষ, যারা নিকৃষ্ট মানুষ, যারা খারাপ মানুষ, যারা সবচেয়ে নোংরা মানুষ, যারা সবচেয়ে অশিক্ষিত, যারা সব থেকে গাওয়ার মানুষ, যারা বিবেকহীন, ওরাই পৃথিবীতে থেকে যাবে, ওরাই থেকে যাবে। যাদের বিবেক মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে, যাদের বিবেক তাদের নাফসের কাছে হেরে যাবে, তখন সমাজে যাদেরকে দায়িত্ব দিতে হবে, দায়িত্ব দেবে, সমস্ত মানুষ দেখবেন প্রতারক, সমস্ত মানুষ প্রতারক দেখবেন। সে সময় সব জায়গায় প্রতারক চলবে। মসজিদে বলেন প্রতারক চলবে, মাদ্রাসায় বলেন, স্কুলে বলেন, কলেজে বলেন, ইউনিভার্সিটিতে বলেন, প্রত্যেকটি জায়গায় চলবে প্রতারক। তার মানে বিবেককে কাজে লাগাবেন, মস্তিষ্ককে কাজে লাগাবেন, আকালকে কাজে লাগাবেন। এই আকালটা, এই বিবেকটা যাতে নাফসের কাছে হেরে না যায়, এই নাফসের কাছে যাতে বিক্রি না হয়ে যায়। যখন নাফসের কাছে নিজের বিবেকটা বিক্রি করে দেবেন তখন আপনি ইতর শ্রেণীর মানুষের বর্ণনা হবে। আসলে মানুষের লজ্জা হায়া যখন কমে যাবে তখন তাদের বিবেক কমে যাবে। আমরা আলোচনা করছিলাম সত্য গ্রহণ করা এবং মিথ্যা ছেড়ে দেওয়া। আকাল বিবেক সব সময় চাই সত্য গ্রহণ করতে, সব সময় চাই সত্য গ্রহণ করতে, সত্য কথা বলতে। আর নাফস গ্রহণ করে মিথ্যা। নাফস কি গ্রহণ করে? মিথ্যা গ্রহণ করে সবসময়, সবসময় চাই সে মিথ্যা গ্রহণ করুক সর্বহালাতে। আর বিবেক চাই সবসময় সত্য গ্রহণ করতে, নেকির কাজ করতে চাই। আর নাফস চাই সবসময় পাপের কাজ করতে। তাহলে আমরা আমাদের বিবেক দিয়ে, আমরা আমাদের আকাল দিয়ে বুঝবো এবং সত্যটাকে গ্রহণ করব। যে নাফসে মিথ্যাটাকে গ্রহণ করে ওই মিথ্যাটাকে আমরা ছেড়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। অত্র আয়াতে আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন যে পৃথিবীর মানুষ দেখো, তোমরা সত্য গ্রহণ করো এবং সত্যবাদীদের সাথে থাকো এবং আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডর করো। তার মানে অত্রায়তে দুটি কথা বললেন। একটু কথা বললেন আল্লাহকে ভয় করার জন্য, আর সত্যবাদী মানুষের সাথে থাকতে বললেন। মিথ্যুক মানুষদের সাথে থাকবেন না, ওটা আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ কোরআন মাজিদে নিষেধ করছেন যে তোমরা মিথ্যুক মানুষদের সাথে থাকবে না। আমরা পরবর্তীতে আয়াত নিয়ে আসছি, দেখেন। তাহলে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা আত-তাওবা আয়াত নম্বর 119। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকুল রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন যে হে আমাদের প্রতিপালক, হে আমার পালনকর্তা, হে আমার সৃষ্টিকর্তা, আপনি আমাকে যেখানেই নিয়ে যাবেন সত্যতা সহকারে নিয়ে যাবেন। আমাকে যেখানে নিয়ে যাবেন সত্যতা সহকারে নিয়ে যাবেন, আর আমাকে যেখান থেকে বের করে নিয়ে যাবেন সেখানেও যত সত্যতা সহকারে বের হয়ে যায়, এবং তুমি তোমার পক্ষ থেকে শক্তিশালী ও সাহায্যকারী প্রদান করো। সূরা ইসরা ৮০ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন যে হে আমার প্রতিপালক, আপনি আমাকে যেখানে রাখবেন সত্যতা সহকারে রাখবেন, এবং যেখানে নিয়ে যাবেন সেখানে যত সত্যতা সহকারে নিয়ে যাবেন। তার মানে যেই জায়গাটা আপনি থাকবেন সেটা যত প্রমাণ বহন করে যে আপনি সত্যবাদী, এবং যেখানে চলে যাবেন সেটাও যত বহন করে যে আপনি সত্যবাদী। আর অন্য এক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মানুষ মিথ্যা বলতে 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 যখন সীমা পারিয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজিস্টার খাতাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতাতে তার মিথ্যাবাদী বলে নামটা ঘোষণা করে দেওয়া হয়। আর যখন ব্যক্তি সত্য কথা বলতে 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 সর্বহালাতে সত্য কথা বলে, তখন তার নামটা আল্লাহর খাতাতে সত্যবাদী বলে গ্রহণ করা হয়, সত্যবাদী বলে লিখে নেওয়া হয়। তার মানে সর্বহালাতে মিথ্যাকে বর্জন করবেন, সত্যকে গ্রহণ করবেন, যাতে এই সত্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতাতে লিপিবদ্ধ থাকে, লেখা থাকে যে আমি একজন সত্যবাদী আল্লাহর খাতাতে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি সত্যবাদী, তার নামটা রেখে দাও সত্যবাদীর খাতাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খাতাতে সুন্দরভাবে সত্যবাদী বলে গণনা করেন। তাহলে যেখানে থাকবেন সত্যতা সহকারে পৃথিবীতে জীবনযাপন করবেন, মিথ্যা ধোঁকার আশ্রয় নেবেন না, ধোঁকাকে বর্জন করবেন, মিথ্যাকে বর্জন করবেন, সত্য গ্রহণ করবেন, ভালো পথে চলবেন, ইনশাআল্লাহ সফল হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। আর স্মরণ করো কিতাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নিশ্চয় তিনি ছিলেন সত্যবাদী নবী। আল্লাহ কোরআন মাজিদে ইব্রাহিম আলাইহিস সালামকে সত্যবাদী বলে ঘোষণা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন স্মরণ করো কিতাবে ইব্রাহিম আলাইহিস সালামকে, নিশ্চয় তিনি ছিলেন সত্যবাদী। আমরা বলি না যে ইব্রাহিম আলাইহিস সালাম 3 জায়গায় কি বলেছেন? মিথ্যা কথা বলেছেন। জি না, স্বয়ং আল্লাহ বলছেন যে ইব্রাহিম কি সত্যবাদী। আসলে তার মিথ্যাগুলো, যে কথাগুলো তিনি বলেছিলেন, আসলে বাস্তবে সেই কথাগুলো মিথ্যা ছিল না, সে কথাগুলো বাস্তবে মিথ্যা ছিল না। যদি বাস্তবে সেই কথাগুলো মিথ্যা হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়াম 41 নম্বর আয়াতে বলতেন না ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম, পড়ো ইব্রাহিম আলাইহিস সালামকে কিসে? কিতাবে, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনি ছিলেন সত্যবাদী নবী। সূরা মারিয়াম 41 নম্বর আয়াত। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যাবাদী ছিলেন না, সত্যবাদী ছিলেন। সকল নবী সত্যবাদী ছিলেন, সকল নবী আমানতদার ছিলেন, সকল নবী সঠিক পথে মানুষকে প্রচালিত করেছেন। কোন নবী মিথ্যার ধোঁকার আশ্রয় নেননি,
কোনো মানুষ খেয়ানত করেনি, কোনো নবী আমানতকে নষ্ট করেনি। সকল নবী তাদের আমানতকে ঠিক রেখেছিলেন, তাদের জুবানকে ঠিক রেখেছিলেন, তারা সত্যের পথের পথিক ছিলেন, তারা সিরাতুল মুস্তাকিম, তারা সিধা রাস্তার পথিক ছিলেন, আমাদের মতন বেকার রাস্তা অবলম্বন করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমালঙ্ঘনকারী ও মিথ্যুকদের পছন্দ করেন না। এতে আল্লাহ দুটি কথা বললেন। একটি কথা বললেন যারা সীমালঙ্ঘনকারী তাদেরকে আল্লাহ পছন্দ করে না। 2 নম্বরে তিনি বললেন যারা মিথ্যুক তাদেরকে পছন্দ করেন না। তার মানে সীমালঙ্ঘনকারী কাজ ছেড়ে দিতে হবে, মিথ্যুক কাজ ছেড়ে দিতে হবে। সীমালঙ্ঘনকারী কাজ মানে ছোট কথা নিয়ে একটা বিশাল বড় ঝামেলা সৃষ্টি করে দেওয়া, ছোট একটি বাক্য নিয়ে বিশাল একটা ফিতনা সৃষ্টি করে দেওয়া, এটা হচ্ছে সীমালঙ্ঘনকারী। হতে পারে শরীয়তের দৃষ্টিতে এটা করা যেতে পারে, কিন্তু একটু বাড়াবাড়ি করে দেওয়া, এটা হচ্ছে সীমালঙ্ঘনকারী। হতে পারে এটা এখানে এভাবে এই করলে গেলে এটা হতো, কিন্তু সে উল্টাটা বলতে চাইছে, এটা হচ্ছে সীমালঙ্ঘনকারী। তার মানে সীমালঙ্ঘনকারী এবং মিথ্যুক এই দুটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। সূরা মুমিন 28 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা তুতিল মুকাদ্দিবিন। কাজেই তুমি মিথ্যুকদের মানবে না, কাজেই কি করবে না? তুমি মিথ্যুকদের মানবে না। যারা মিথ্যা কথা বলে তাদেরকে গ্রহণ করবেন না। আমাদের নবীকে বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা মিথ্যা বলে তাদেরকে আপনি মানবেন না, যারা ধোঁকা দেয় তাদের কথা আপনি শুনবেন না। সূরাটা আয়াত মনে আসছে না কি সূরা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুতিউল মুকাদ্দিবিন, যে কাজে তুমি মিথ্যুকদের কি করবেন না? মানবেন না। সূরা কালাম 8 নম্বর আয়াত, অত্র আয়াতটা সূরা কালামের মধ্যে 8 নম্বর আয়াত, যে আয়াতটা মনে আসছিল না। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি এমন মানুষকে প্রাধান্য দিবে না, এমন মানুষকেও তুমি, এমন মানুষের কথাও তুমি শুনবে না যারা খুব গুরুত্বহীন। যারা কি খুব গুরুত্বহীন তাদের কথা আপনি শুনবেন না। আমাদের নবীকে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের কথাও শুনবেন না যারা খুব গুরুত্বহীন এবং বেশি বেশি মিথ্যা কসম বলে, মিথ্যা কসম খায়, এবং যারা বেশি বেশি গালিগুলোজ করে এবং অভিশাপ করে এবং গীবত করে এবং জুলুম অত্যাচার সীমালঙ্ঘন করে বেড়ায়, ভালো কাজের নিষেধ করে, এদেরকে তুমি মানবে না। এবং তারা বড়ই অসৎকর্মশীল এবং চরম চরিত্রহীন এবং অপরদিকে বজ্জাত। সূরা কালাম 10 থেকে 13 নম্বর আয়াত। আল্লাহ এই আয়াতে কতটি কথা বললেন আপনি চিন্তা করেছেন? আপনার জীবনটা সাকসেস হয়ে যাবে যদি কথাটি মনে, আপনার জীবন কামিয়াব হয়ে যাবে। আপনি অত্র আয়াত থেকে কামিয়াবি হাসিল করতে পারবেন। মানে কয়েকটি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার চমৎকার কথা বললেন। যারা গুরুত্বহীন তাদের কথা কি করবেন না? মানবেন না। গুরুত্বহীন মানে আপনি বললেন যে আব্দুর রহমান ওখানে যেও, যাইনি। আব্দুর রহমান এই কাজটা করো, করনি। আব্দুর রহমান এখানে এটা করো, করনি। আব্দুর রহমান এটাই করো, মানে আপনার একটাও কাজ করছেন, এটা হচ্ছে গুরুত্বহীন। এরা আপনার কথার মূল্যায়ন করে না, এরা আপনার কথার দাম দিচ্ছে না। ওদেরকে আপনি মানবেন না, ওদেরকে কোনো কাজে বলবেন না, নাহলে ওদেরকে পাবেন না, বিপদে পড়ে যাবেন। এরপরে বললেন যে বেশি বেশি মিথ্যা শপথকারী, বেশি বেশি মিথ্যা শপথ খাই। আল্লাহর কসম আমি এটা করিনি, অথচ করেছে ওটাও। আল্লাহর কসম আমি এটা করিনি, মা বাবার কসম এটা আমি করিনি, মাটির কসম এটা আমি করিনি। ও যে একটার পর কসম খাচ্ছে সব শিরকের অন্তর্ভুক্ত। আর মিথ্যা কসম খাচ্ছে এটা একটা বড় গুনাহ, কাবিরা গুনাহ। তো যাবতীয় জিনিস করছে, শুধু কসম খাচ্ছে, এদেরকে তুমি মানবে না। এরা সবকিছু তো মিথ্যা কসম খাবে, সত্য হলো মিথ্যা খাবে আর মিথ্যা হলো মিথ্যা কসম খাবে। এদের তুমি গুরুত্ব দিবে না, এদেরকে মানবে না। 3, যারা গালিগুলোজ করে তাদের সাথে থাকবে না। 4 নম্বরে তিনি বললেন যারা অভিশাপ দেয়। যারা কি দেয়? অভিশাপ দেয়। তোমার যাতে পায়ে এই হয়ে যায়, তোমার যাতে হাতে এই হয়ে যায়, এরকম ব্যক্তিকে তোমরা প্রাধান্য দিবে না। এবং অনেক মা বোন আছে যারা বলে যে তুই আজলের মরা। কার মরা?
ওয়াজ হলো মরা, আমরা প্যাটেরই মরাবো। এমন এমন জ্ঞান, এমন এমন বাক্য বিশ্লেষণ করে যেগুলোর মানে তর্জমা বুঝে না। মানে অভিশাপ কাউকে দিবে না, তুমি যত ধ্বংস হয়ে যাও, তোমার হাত যত ধ্বংস হয়ে যায়, তোমার পা যত ধ্বংস হয়ে যায়, তুমিও যত ধ্বংস হয়ে যাও, মানে অভিশাপ কাউকে দিবে না। কথায় কথায় কাউকে অভিশাপ দিবে না। মানুষের সাথে কথা বলে চলাফেরা করতে গেলে দু চারটা কথা হতে পারে, পাড়া প্রতিবেশী বসবাস করতে পারলে আত্মীয় স্বজনের সাথে কথা কাটাকাটি হতে পারে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক গতি। ভাই ভাইয়ের সাথে চলাফেরা করতে গেলে গল্প বা ঝামেলা সৃষ্টি হতে পারে, এটা স্বাভাবিক। বাপ ছেলে এক সংসারে থাকতে গেলে দু চারটা কথা হবে, এটা স্বাভাবিক। তাই বলে বাপ ছেলেকে অভিশাপ দেবে না তুমি ধ্বংস হয়ে যাও, মা ছেলেকে অভিশাপ দেবে না তুমি ধ্বংস হয়ে যাও, বন্ধু বন্ধুকে অভিশাপ দেবে না তুমি ধ্বংস হয়ে যাও, পাড়া প্রতিবেশীকে ধ্বংস দেবে না তোমার হাত নষ্ট হয়ে যাও, তোমার পা নষ্ট হয়ে যাও, তোমার বিবেক নষ্ট হয়ে যাও। এরকম ব্যক্তিকে তোমরা প্রাধান্য দিবে না, এরকম ব্যক্তিকে তোমরা প্রাধান্য দিবে না, এরকম ব্যক্তিকে তোমরা সম্মান করবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা সৎ কাজের বাধা দেয় তাদের গুরুত্ব দিবে না, যারা ভালো কাজ করার জন্য উৎসাহিত করে না সেটাকে বন্ধ করে দেয়, বা ভালো কাজ করলে সেটাকে নিষেধ করে দেয়, এদেরকে তোমরা প্রাধান্য দিবে না। এরপরে তিনি বললেন যে যারা সীমালঙ্ঘনকারী জুলুম করে বেড়ায় তাদের সাথেও থাকবে না, যারা কথায় ও কর্মে সীমালঙ্ঘন করে এবং মিথ্যা কসম করে, মানুষের উপর জুলুম করে, মানুষকে পিটায়, অন্যায়ভাবে মারে, এদের সাথে তোমরা থাকবে না। এরপরে আরো দু চারটি শেষের বাক্যটি আরো চমৎকার বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শেষের কথাটি আরো চমৎকার কি বললেন, যে তারা বড়ই অসৎ কর্মশীল, তারা খুবই বড় গাদ্দার, তারা খুবই বড় গাদ্দার, তারা আল্লাহর বিধানকে মেনে নিতে চায় না, তারা সীমালঙ্ঘন করতে চায়। এবং আরো চমৎকার আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইলেন যে তাদের চরিত্র হচ্ছে, তারা চরম অচরিত্র, মানে তাদের চরিত্র ভালো না। মানে শেষে আরো বলছেন যে তারা চরম চরিত্র, মানে খারাপ চরিত্র, তাদের আখলাক, তাদের চরিত্র ভালো নয়। এবং তারপরে তিনি বললেন তারা বজ্জাত, তাদের চরিত্র তো খারাপ খারাপ, তাদের আখলাক, তার তো আখলাক খারাপ, তার তো নোংরা আচরণ আছে, আছে এটা তো আছে, কিন্তু তার বজ্জাত আছে, একটা বদ অভ্যাস আছে। কি বদ অভ্যাস? মানুষকে পিটানো, মানুষকে উস্কানো, একটা অভ্যাস, একটা বংশগত অভ্যাস থাকে, একটা পরিবারগত অভ্যাস থাকে, একটা বংশগত অভ্যাস, একটা পরিবারগত অভ্যাস, একটা পাড়াগত অভ্যাস থাকে। ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তার চরিত্র খারাপ এবং অপরদিকে তারা হচ্ছে বজ্জাত, মানে জাতিকে বদের মুখে ঠেলে দেয়, জাতিকে খারাপের মুখে ঠেলে দেয়, এরা হচ্ছে বজ্জাত মানুষ, যার চরিত্র খারাপ, যার আখলাক খারাপ, যার চরিত্র নোংরা, নোংরা স্বভাবের মানুষের সাথে চলাফেরা করবেন। যদি নোংরা স্বভাবের মানুষের সাথে চলাফেরা করে, যার চরিত্র খারাপ, এরকম মানুষের সাথে যদি চলাফেরা করে, তাহলে আপনিও কি হবেন? তাদের সাথে গণনা করবেন, তাদের গন্ধ আপনার শরীরে আসবে, তখন আপনিও তাদের মতনই মানুষকে ঘোষা দিয়ে কথা বলবেন, মানুষকে অশ্লীলভাবে কথা বলতে চাইবেন, পাপের দিকে মানুষকে উৎসাহিত করবেন। এই আয়াতে আমরা বলতে চাইছি, আমরা ধোঁকাবাজি করব না, গালিগুলোজ করব না, নিজের চরিত্র ঠিক রাখবো, কাউকে অভিশাপ দেব না, কাউকে অভিশাপ দেব না। এই আয়াতে বলতে চাই অভিশাপ থেকে বেঁচে থাকবেন, কোনো মানুষকে অভিশাপ দিবেন না। যারা পিতা আছেন, যারা মাতা আছেন, ছেলেকে অভিশাপ দিবেন না। আপনার সাথে ঝামেলা, বিশাল ঝামেলা হয়েছে, আপনি বলবেন আচ্ছা ঠিক আছে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমাকে আমি কোনো অভিশাপ দিতে চাইছি না, তোমাকে আমি পছন্দ করছি না, তুমি আলাদা থাকো, আলাদা চাও, বাড়ি থেকে চলে যাও, এটা আমি চাইছি, কিন্তু তুমি ধ্বংস হয়ে যাও, বরবাদ হয়ে যাও, এটা আমি চাইছি না। কোনো মা তার সন্তানকে বলবে না তুই আজলের মরা, এটা বলবে না, মানে প্যাটেরই মরা, এগুলো বলবে না। এগুলো অভিশাপ দেওয়া থেকে নিষেধ থাকবে, বিরত থাকবে। সূরা কালাম 10 থেকে 13 নম্বর হুবাহু পেয়ে যাবে, আজকে সার্চ করে মোবাইলে পেয়ে যাবেন। সূরা কালাম 10 নম্বর আয়াত, সার্চ মেরে দেখবেন এই বাক্যটি লেখা আছে, যেটিকে বললাম ওটিকে লেখা আছে, একটু বাড়তি। তার মানে অভিশাপ দেওয়া থেকে বেঁচে থাকবেন। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুলু লিল মুনাফিক সাইয়্যিদুন। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুনাফিক মানুষকে নেতা হিসাবে গ্রহণ করবে না, মুনাফিক মানুষকে নেতা হিসাবে গ্রহণ করবে না। যদিও
নেতা মুনাফিক হয়, তাহলে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসন্তুষ্ট করলে। এ ওয়াফি রায়তি অন্য রায়তে বলছেন যে তোমরা যদি কোনো মিথ্যুক নেতাকে বলো হে আমার নেতা, তাহলে তোমরা আল্লাহকে রাগান্বিত করলে। আবু দাউদ হাদিস নম্বর 4977। তার মানে অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যাকে নেতা হিসাবে নির্বাচন করবেন, যাকে নেতা হিসাবে গ্রহণ করবেন, তাকে সত্যবাদী হতে হবে। অযথাই আপনি নেতার পিছনে ছুটবেন আর বলবেন অমুকের চরিত্র ফুলের মতন পবিত্র। এটা হয় দিনমান নেতা লুটেরি খাচ্ছে, বাটপাড়ি খাচ্ছে, লুচ্চামি লম্পটি করছে, আর ওই নেতাকে স্লোগান দিচ্ছে নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। এটা হয় না। কেন স্লোগান দেওয়া লাগবে? যে নেতার সুন্দর আখলাক নাই, চরিত্র নাই, সেই নেতার স্লোগান দিচ্ছে যে অমুকের চরিত্র ফুলের মতন পবিত্র। ফুলের মতন পবিত্র নাই, ওর নোংরা সবচেয়ে খারাপ আচরণ মানুষ নেতা। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুনাফিক নেতাকে তোমরা গ্রহণ করবে না। কেন? তার দ্বারা তোমরা ভালো মন্দ পাবে না, সব আত্মসাৎ করে নেবে, দশের সম্পদ যা আসবে সব খেয়ে নেবে, সবার পেটের মধ্যে। এই জন্য আমাদের শিক্ষক বলতেন পেট ভরো মুলবি আর জেব ভরো নেতা বাদ বাড়ো। নিজের পেট ভরার জন্য মুলবি কখনো তৈরি হয় না, আর জেব ভরার জন্য নেতা তৈরি হয় না। শুধু বলছেন যে নেতা মানে যত আসবে আমার পকেটে ঢুকবে, এরকম নেতা তৈরি হয় না। আমাদের শিক্ষক এটাকে বারবার উপদেশ দিতেন যে পেট ভরো মুলবি আর জেব ভরো নেতা মাত বানো। পেটটা পূর্ণ হয়ে গেলে মুলবি হয়ে গেছে যে আমার পেট পূর্ণ হলে আমি ঠিক আছি, বেদাত শিরিক যা আছে কোনো অসুবিধা নেই। আর নেতা হয়ে গেছে শুধু আমার পকেটের টাকা ঢুকলি হবে, এরকম নেতা তৈরি হওয়ার 5 পয়সা দাম নেই, মূল্যায়ন করবেন। তার মানে সত্য নেতা গ্রহণ করবেন, মিথ্যা নেতাকে বর্জন করবেন, মুনাফিক নেতাকে বর্জন করবেন। এরপর দেখেন উমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি সত্য হলেও হক হলেও তর্ক ছেড়ে দেয়, তাহলে আমি তাকে জান্নাতে একটি ঘর দিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি হকের ওপর ছিলেন, অটল ছিলেন, এরপরে তর্ক বিতর্ক, আপনি বলছেন না এটা হবে, আপনি যাই এটা হবে, ওটা হবে, মানে তর্ক বিতর্ক তো চল। আচ্ছা ঠিক আছে ভাই, তোমারটাই ঠিক আছে, আমি ছেড়ে দিলাম। এটা যে বলে দিবে তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। সে লোকটা সত্য বলেছেন, এরপরও বলছে তুমি এটা করেনি, তুমি ওটা করেছো, মানে তর্ক বিতর্ক শুরু হচ্ছে। তখন আরেকজন বলছেন আচ্ছা ঠিক আছে আমি ছেড়ে দিলাম, অথচ আপনি সত্যবাদী ছিলেন, তারপরেও ছেড়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন তার জন্য একটা জান্নাতে ঘর নির্মাণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মাজাক করে হলেও মিথ্যা ছেড়ে দেয়, মিথ্যা প্রহার করে, তাহলে আমি জান্নাতের মাঝামাঝি একটা ঘর নিয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি তার স্বভাব চরিত্রকে, তার আখলাককে সুন্দর করে, তার আখলাক যদি সুন্দর হয়, নোংরা না হয়, সচ্চরিত্রবান হয়, ভদ্র মানুষ হয়, আল্লাহকে ভয় ভীতি করে তার চরিত্র আখলাক যদি সুন্দর হয়, তাহলে আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। কত সুন্দর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন। মানে শেষের বাক্যটি আরো কঠিন এবং শেষের বাক্যটি আরো মর্যাদাপূর্ণ, শেষের বাক্যটি আরো ফজিলতপূর্ণ। মানে প্রথম বাক্য বলো সত্য হলো আমি তর্ক করবে না, আর দ্বিতীয় নম্বরে বললেন কেউ যদি মাজাক করে হলো মিথ্যাকে ছেড়ে দেয়, তাহলে আমি জান্নাতের মাঝামাঝি একটা ঘর নিয়ে দিব। আর কেউ যদি তার স্বভাব চরিত্রকে সুন্দর করে নেয়, কেউ যদি আখলাককে সুন্দর করে নেয়, তাহলে আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। আবু দাউদ হাদিস নাম্বার 4800। মানে অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইছে যে চরিত্রই এমন একটা জিনিস, আখলাক এমন একটা জিনিস যা তাহাজ্জুদ পড়েও তা অর্জন করা যায় না, তাহাজ্জুদ পড়েও তা অর্জন করা যায় না। আপনার যদি আখলাক চরিত্র সুন্দর না হয় আর তারপর যদি তাহাজ্জুদ পড়েন, তাহলে কামে আসবে না, লাভ হবে না। আপনার হাত দ্বারা, আপনার মুখ দ্বারা, আপনার জুবান দ্বারা কেউ যদি কষ্ট পায়, তাহলে আপনার তাহাজ্জুদ করে কাজ আসবে, বেকার। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার চরিত্র আখলাক সুন্দর, সেই ব্যক্তি রাতে তাহাজ্জুদ করে, দিনে শ্যাম পালন করে, আল্লাহর জিকির করে যা নেকি পাবে, উত্তম চরিত্রদের তাই নেকি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি শোনো কাল কিয়ামতের মাঠে সব থেকে ভারী হবে সালাত, এটা বলেননি। কাল কিয়ামতের মাঠে সব থেকে ভারী হবে সিয়াম, এটা বলেননি। তিনি বলেছেন মিজানের দাড়ি পাল্লায়, আমলের দাড়ি পাল্লায় সবচেয়ে ভারী যেটা হবে সেটা হবে উত্তম চরিত্র। সবচেয়ে যেটা ভারী হবে
সবচেয়ে আমলের দিক দিয়ে ভারী হবে সেটা হবে সুন্দর আখলাক, সুন্দর চরিত্র। এটাই মিজানের পাল্লাই ভারী হবে। আর ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, কেউ যদি তার চরিত্রটাকে ভালো করে দেয় তাহলে আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আমরা আলোচনা করছিলাম সত্য গ্রহণ করা, মিথ্যা বর্জন করা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর মানুষ শুনে রেখো, চারটি জিনিস যদি তোমাদের মধ্যে থাকে এবং এই চারটি জিনিসকে যদি তোমরা হেফাজত করো, তো দুনিয়ার যা কিছু আছে সমস্ত কিছু চলে গেলে তোমার সমস্যা নেই। সব কিছু হারিয়ে গেলে কি নেই, কোনো সমস্যা নেই, যদি তোমাদের চারটি জিনিস ঠিক থাকে। তার একটি তিনি বলেন হিফজুল আমানাতিন, আমানত রক্ষা। আমানতকে রক্ষা করবেন, এটা যাতে নষ্ট না হয়। আমানতের হেফাজত করবেন। যে 10টা টাকা 20টা টাকা আপনাকে দিয়েছেন সেটা হেফাজত করবেন, সেটা যাতে নষ্ট না হয়ে যায়। আপনার বন্ধু আপনাকে 500 টাকা দিল, আচ্ছা ঠিক আছে বন্ধু সোমবার দিন টাকাটা দিয়ে দিও, এটা আপনার আমানত। এটাকে আমানত রেখেছেন এবং ওয়াদা করেছিলেন সোমবার দিয়ে দেবেন, সোমবারই টাকাটা দিয়ে দিবেন, এটা আপনার আমানত। ওই টাকাটা আপনি খরচ করবেন, ওই টাকাটা আপনি খরচ করবেন না, তার হাতে আমানত আপনি তুলে দিবেন। তাহলে হিফজু আমানাতিন, আমানতকে রক্ষা করবেন, আমানতকে বিনষ্টন করবেন না। আর শেষ জামানায় এমন আসবে যে আমানতটা কাদের হাতে তুলে দিবে। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সায়াতি আলান নাস, মানুষের অচিরেই মানুষের নিকট এমন এক সময় চলে আসবে, সানাওয়াতুন খাদাওয়াতুন, যেদিন মানুষের কথা ও কর্ম হবে প্রতারণামূলক। মানুষ কথা বলবে এটা মিথ্যা, মানুষের কর্ম হবে এটা মিথ্যা। মানে এমন এক জামানা চলে আসবে কিয়ামতের মুহূর্তে, যাদের কথা এবং কর্ম হবে মিথ্যা, গাদ্দার। আর শুনে রাখবেন, যে যত বড় গাদ্দার হবে কিয়ামতের দিন তার তত বড় পতাকা হবে, তার পিছনে কি লটকে দেওয়া হবে, পতাকা লটকে দেওয়া হবে, যে লোকটি গাদ্দার। কেউ যদি এতটা আত্মসাৎ করে গুনাহ করে থাকে তাহলে তার পতাকা এতটা তার গলার কেড়ে পিছন দিকে লটকে দেওয়া হবে, যে লোকটি গাদ্দার। কেউ যদি অনেক অর্থ সম্পদ লুট করেছেন তাহলে তার পিছনে বহুত বড় পতাকা হবে, বহুত বড় পতাকা হবে, এবং মানুষ বুঝতে পারবে লোকটা ছিল গাদ্দার, লোকটা ছিল গাদ্দার। আমানতের খেয়ানত, লোকটা ভালো মানুষ নয়, লোকটা মানুষের গাদ্দারি করেছিল, এর কারণে তার পতাকা বহুত বড়। তার মানে বোঝা যাচ্ছে কিয়ামতের মাঠে যার যত বড় পতাকা হবে সে তত বড় গাদ্দার, যে যত বড় গাদ্দার হবে তার পতাকা তত বড় হবে। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিফজুল আমানাতিন, আমানতটা রক্ষা করবে। 2 ওয়াসিদকু হাদিসিন, কথা বললে সত্য বলবে। কথা বলতে গেলে একেবারে সত্য, টোটালি সত্য কথা বলতে হবে। এরপরে বলেন ওয়াহুসনু খলিকাতিন, এই বাক্যটি ছাড়ছে না, পরস্পর আয়াতে শুধু পরস্পর হাদিসে এটাই বাক্য ঢুকেছে, হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র। মানে রাসূল বারবার বুঝাতে চাইছে, শোনো চরিত্রটা ঠিক তাহলে সমস্ত ঠিক হয়ে যাবে, আখলাকটা ঠিক তাহলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আর বারবার একই হাদিসের মধ্যে একটাই বাক্য শুধু বলছে যে চরিত্র ভালো করো, চরিত্র ভালো করো, চরিত্র ভালো থাকলে ফেরদাউস দিয়ে দেবো, চরিত্র ভালো থাকলে জান্নাত দিয়ে দেবো। মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে চরিত্রটা, উত্তম চরিত্রটা। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে তিনি বললেন ওয়া হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র। চরিত্রটা ভালো করবেন, মানুষের অপবাদ দিবেন না। অনেক মানুষ আমাদের সমাজে আছেন অযথাই মানুষের নামে অপবাদ দেয়, অযথাই মানুষেরকে গালিগুলোজ করে। এই পেশাটা আমাদের খুব অভ্যাস খারাপ, এই চরম অভ্যাস থেকে বেঁচে থাকবেন। একাধিক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চরিত্রটা ঠিক করো, চরিত্রটা ঠিক করো, চরিত্রটা ঠিক করো, জান্নাতুল ফেরদাউস দিয়ে দেবো। তোমরা চরিত্রটা ঠিক করো, জান্নাতুল ফেরদাউস দিয়ে দেবো। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, তোমরা যদি 2টি জিনিসের জিম্মেদার নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জিম্মেদারি নিয়ে দেবো। তার একটি তিনি বলছেন লজ্জাস্থান, একটি হচ্ছে মুখ। মানে মুখ দ্বারা মানুষের চরিত্র প্রকাশ পাবে, এই মুখ দ্বারা মানুষের গীবাত করছে, মানুষের পরনিন্দা পরচর্চা করছে। আমরা বলতে চাইছি যে সব মানুষ গীবাত, পরনিন্দা, পরচর্চা, মানুষের অপবাদ, মানুষের বদনাম লাগাচ্ছে, তারা কি কোনোবার চিন্তা করেছে? যারা অপবাদ দেয় তারা বড় বড় ভুল করে, তাদেরকে 160 লাঠি পিটাতে হবে। যারা অপবাদ দেয় তারা সাবধান। আমাদের সমাজে অপবাদ লাগানো মানুষ অনেক, সব মানুষের ওপর অপবাদ দিয়ে দেওয়া, ভালো মানুষের ওপর অপবাদ দিয়ে দেওয়া, ভালো নারীর ওপর অপবাদ দিয়ে দেওয়া, এগুলো থেকে বিরত থাকবেন। তারপরে তিনি বললেন ওয়াইফাতু ফি তুমাতিন, বৈধ রুজি অর্জন
গ্রহণ করা। তার মানে অত্র হাদিসে বলতে চাইছিলাম আমরা যে সিদকু হাদিসিন, সত্য কথা গ্রহণ করা, মিথ্যাকে বর্জন করে দেওয়া। অন্য হাদিসে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আলাইকুম বিসিদক, তোমরা সত্য গ্রহণ করো, ফাইন্নাহু মাআল বিররি, নিশ্চয় সত্য নেকির সাথে রয়েছে, ওয়া হুমা ফিন নার, উভয়টি জান্নাতে, ওয়া হুমা ফিল জান্নাহ, উভয়টি জান্নাতে যাবে। ওয়া ইয়াকুম আল কাযিবা, মিথ্যা থেকে বেঁচে যাও, মিথ্যাকে প্রহার করো, মিথ্যা গ্রহণ করো না। ফাইন্নাহু মাআল ফাজুরা, নিশ্চয় মিথ্যা পাপের সাথে রয়েছে, মিথ্যা পাপের সাথে রয়েছে, ওয়াহুমা ফিন নার, উভয়টি জাহান্নামে যাবে। আমরা সত্য গ্রহণ করব, মিথ্যাকে বর্জন করে দেবো। ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা আরো বিস্তারিত থাকবে, সেখানে আরো অনেক কিছু আপনারা শিখতে পারবেন। চরিত্র ভালো, সত্য মিথ্যা গ্রহণ করা, অভিশাপ কারোর উপরে না দেওয়া। আল্লাহ তুমি সকল মানুষকে তৌফিক দান করো, সকল বলে আল্লাহুম্মা আমিন।